সবাইকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সিলেটের একটি পরিচিত জায়গা এবং সেই জায়গা থেকে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাজার, সেই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। কারণ এই বাজারে আসলে আমার ব্যক্তিগতভাবে আমার কথাই বলছি, আমার অনেক ভালো লাগে। কারণ বাজারের খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দরভাবে তারা এই বাজারটি পরিচালনা করেন। এত সুন্দরভাবে এই বাজারের দোকানপাট এবং সবসময় সুশৃঙ্খল, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধরনের দুর্গন্ধ নেই। এই বাজারের ভিতরে সব কিছু আছে একদম। গরুর মাংস, মুরগের মাংস, জাতি দেশি বিদেশি মাছ, তরকারি সহ, গোয়া পান সহ, ফলমূল সহ সব কিছু পাওয়া যায়। আমরা তার একটি দৃশ্য বর্তমান অবস্থা নিয়ে আজ কেমন চলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি, যেখানে সাধারণ শ্রমিকরা, সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষরা বাজারে যেতে ভয় পান। তো সেদিক থেকে আমরা আজকে হাট বাজার অনুষ্ঠানে নিয়ে আসছি সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগার মাছ বাজার, সবজি বাজার সহ ইত্যাদি ইত্যাদির দাম এবং মান নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে দেশীয় মাছের আমদানি একটি দোকান, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ শাহী ঈদগাহ বাজারে যে এত সুন্দর সুন্দর মাছ উঠে, সেটা আমি এর আগেও ভিডিও দিয়েছি, আজও একটা ভিডিও দিলাম অনেকদিন পরে। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের অনেক ভালো লাগবে। একদম তরতাজা লোকাল মাছ কোনো জায়গায় পাওয়া না গেলেও শাহী ঈদগাহ বাজারে পাওয়া যায়। তাই আপনারা আসতে পারেন শাহী ঈদগাহ বাজারে আপনাদের পছন্দের মাছ নেওয়ার জন্য। তবে সুশৃঙ্খল আছে, ঝামেলা মুক্ত বাজার। আপনারা চাইলে সুন্দরভাবে যে কোনো জায়গা থেকে এসে আপনাদের পছন্দের মাছগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো ভাই। কিভাবে চলতেছে আপনাদের বর্তমান বাজার? বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব বাদ। এর কারণ কি? সবটা দাম বেশি, মানুষ চলতে পারে না, ভাই, সবগুলা দাম বেশি। কি করব, দেশের অবস্থা খুব বাদ। মানুষের ইনকাম নাই। এগুলা কেজি 500। লোকের লাগে আমরা গাঙ্গের সিলেটের গাঙ্গ মোটামুটি কম আছে। কেজি 400 টাকা। এবার 600 টাকা কেজি। জি জি। ট্যাংরা 500 টাকা কেজি। জি, আমার নদীর। না, এগুলো ফিশারি। 350। প্রতিদিন পাইবেন। 2টা থেকে রাত 12টা পর্যন্ত। 12টা 1টা পর্যন্ত হইবেন। সবগুলো আছে, সবটা কিচ্ছু বাদ নাই, সব ওলটা আছে। প্রিয় দর্শক, আছি শাহী ঈদগাহ বাজারে। আপনারা ইতিমধ্যে দেখছেন শাহী ঈদগাহর বাজার, সকাল সন্ধ্যা বাজার এটার নাম। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তার কিছু বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি হাটবাজার অনুষ্ঠান থেকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তবে এখানকার মাছ আমার কাছে ভালো লেগেছে এবং সবজিগুলোও কিন্তু কষকষা সবজি, সব কিছুই ভালো লাগে। তবে আপনারা যারা আসেন নাই, আমি আশা করব একদিন ঘুরে আসবেন। যারা শহরে বসবাস করেন, একদিন দেখবেন শাহী ঈদগাহ একদম ঈদগাহর ঠিক পাশেই কিন্তু এই বাজারটি রয়েছে। এই বাজারটি একদিন দেখে যাবেন। এই যে দেখেন কত সুন্দর চমৎকার ঝকঝকে মাছ, আপনারা কেজি হিসাবে কিনে নিতে পারবেন, একদম তরতাজা মাছ। তবে এটার দাম এবং মানগুলো আমরা জানার চেষ্টা করছি যিনি ব্যবসায়ী আছেন ওনার কাছ থেকে। কেমন আছেন আপনি? খুবই ভালো আছি। ভালো আছেন না? বাজারের বর্তমান অবস্থা কি? খুব ভালো। ভালো বলতে কাস্টমার আছে না নাই? না, নাই, কাস্টমার তো মান্দা। কারণ কি মান্দা কেন? মানুষের কাছে তো টাকা পয়সা নাই, অনেক কিছু নাই, মানুষে কি খাইয়ে বাঁচবো। আপনারা এখানে তো এত সুন্দর সুন্দর মাছ আনছেন, এগুলা কোন জায়গার মাছ? লামাকাজি। এগুলা লামাকাজি মাছ, লোকাল মাছ? হ্যাঁ, লোকাল মাছ। এটা কত করে কেজি? ও তো এটা বেশি 400 টাকা কেজি। 800 টাকা সব মিলাইয়া? হ্যাঁ। আর এগুলা? ও তো এরকম 300, 350। আর এইগুলা কি লোকাল? হ্যাঁ, লোকাল মাছ। কত করে? 500। 500। আর এগুলা? রুই মাছ, রুই 450। আর এগুলা? মলা মাছ 400। আর সবচেয়ে আকর্ষণীয় মাছ? হ্যাঁ। চিংড়ি অ্যালার্জির ওষুধ বলেন? ও তো মাত্র 500। 500 টাকা। ভালো ভালো মাছ। তো যাই হোক,
কাস্টমার খুবই কম মতো বাজারে না, কিন্তু বলেন কাস্টমারকে আসার জন্য। তা বলতাম তারা তো মনে আইব তো এক মাগরিব পরে এমনি আইব। মাগরিব পরে আপনি ওইখান যাবেন। আচ্ছা, যাই হোক আমরা মাগরিবের নামাজ পড়ে আসছি, মাগরিব পরে বলে আসবে উনি বলছেন। যাই হোক, তা আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা দেখেন মাছ বাজার, সবজি বাজার, শাহিদগা বাজার। তবে বাজারটা অনেক পরিষ্কার, আমার কাছে ভালো লাগে। আমি যেটা আগেও বলেছি, এখনও বলছি, আমার কাছে ভালো লাগে সুশৃঙ্খল এবং খুবই সুন্দরভাবে দোকানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু তারা এই দোকানগুলো বা ব্যবসাটা পরিচালনা করছেন। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকেন। আমরা মাছ থেকে শুরু করে সবজি এবং এখানে মুরগির দোকান রয়েছে, ডিম রয়েছে, গরুর মাংসও রয়েছে, আমরা জানার চেষ্টা করব। তবে মাছ ধরলাম এই কারণে, মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই বাজারের। তারা কষ্ট করে হলেও লোকাল মাছগুলো নিয়ে আসার চেষ্টা করেন। যেহেতু শহরের ভিতরে শাহী ঈদগাহে এই বাজারটি রয়েছে, একদম খুবই সুন্দরভাবে মাছগুলো সাজিয়ে রেখেছেন। এগুলা কি বাসা না লাড়িয়া? লাড়িয়া বাসা। এটা কত করে কেজি? 500 টাকা। আর এগুলা 400। আর বাঘ মাছ? শুধু বাঘনি না সব মিলাইয়া? সব মিলাইয়া 600 টাকা কেজি। আর রুই কত করে? 350 না? আর এটা 650। আর এই যে বড়টা 1000 কেজি না? যাই হোক, আমার কাছে লোকাল মাছগুলা খুবই ভালো লাগছে এবং দামটাও মোটামুটি আমার কাছে মনে হয় ভালো আছে। আমার অনেক ভালো লাগছে। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন শাহিদগা বাজারে। যারা সিলেট শহরের আশপাশে আছেন একটু ঘুরে যাবেন, একদিন এসে দেখে যাবেন। চাচা কি দাবা বাজারও নি লইছেন নি মাছুস? মাছ সুন্দর নি কেন? জি হয়, সুন্দর আছে। সুন্দর পরিষ্কার নি বাজার? জি হয়, আচ্ছা, পরিষ্কার আছে। যাই হোক, আপনারা একদিন ঘুরে যাবেন, দেখে যাবেন এই মাছ বাজারটি, আমরা আশা করব। যদিও কাস্টমারের পাঙ্গাস কত করে চলে? 180-200 টাকা চলতেছে পাঙ্গাসের কেজি। আর অনেক চমৎকার চমৎকার মাছ, দেখলে মনটা ভরে যায়। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ। এগুলা জালন না বড়ির? ওগুলা বাইম কত করে কেজি? 800 টাকা। আর এগুলা 800-1000। লোকাল সুন্দর সুন্দর মাছ এখানে কিন্তু আছে। আপনারা দেখেন খুবই সুন্দরভাবে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। মাছের দাম, বাজারের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমরা আছি। কই মাছ কিতা ফিশারি এগুলা নানি কত করে? 250 টাকা কেজি। কিলা চলের বাজার এখন? মান্দা যাননি অবস্থা? বাজার মান্দা যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি, অতিরিক্ত দাম থাকার কারণে নিম্ন আয়ের মানুষ আসলে অনেকেই মাছ বাজারে ঢুকতে পারছেন না। দাম অনেক বেশি, কারণ এবারে পানি না আসার কারণে মাছের দামটা কমে গেছে, মাছের দামটা বেড়ে গেছে। কি দাম আসলেন নি? 800 টাকা কেজি। ডিম কত করি? 52 টাকা। এই বাজারের ভিতরে ডিম আছে, মুরগ আছে এবং গরুর মাংসের দোকান আছে, সব কিছু কিন্তু বাজারের ভিতরে রয়েছে। আমরা গতকালকের দাম জেনেছিলাম, আজকের দাম। সাদাটা কত করে কেজি? হ্যাঁ, 100 কমছে নি নাকি? তা না বলাও কালকে গেলাম 90 টাকা করে। ও তো 5 টাকা আপ ডাউন করে এইরকম আর কি। আপডাউন করে। আর লালটা কত করে পিস? লালটা 630। 630 জানি। জি। কেমন চলেন আপনার দোকানে? চলে আলহামদুলিল্লাহ, ভালো চলার মতো। ভালো চলেন না? আলহামদুলিল্লাহ। যাই হোক, সরাসরি আমরা শাহিদগা বাজারে আছি। এখানে মুরগের দাম এবং গরুর মাংস পাওয়া যায়। এটা গরুনি কয়টা থেকে কটা পর্যন্ত আপনারা চালু করেন? সকাল 7টা থেকে লাগাইয়া রাত 12টা পর্যন্ত। কেমন চলে এখন গরুর মাংস? আগল্লা নিলা বিক্রি নেতা মোটামুটি সেল দাম বাড়া গরু মাংস বিক্রি করতাম পারি না। দাম বাড়ায় গরুর মাংস বিক্রি করা যায়। জি না, এখন দাম কত? ওগুলো বর্তমানে দিলে 750। জি, কাস্টমার কম, যে কাস্টমার কম বিক্রি নাই। বিক্রি নাই। একটা বিক্রি গরু নেই নাকি? জি না, একটা বিকে না, একটাও বিক্রি না। একটার ওর দেখানি। এর টাকা গরু তো বড় নেই নাকি? ডেকা দামা সব তকাটি। দেখা দাম আর। জি হয়। যাই হোক, আসলে মানুষ এখন অভাবে, টাকা পয়সা হাতে কম, যার ফলে আসলে মাংস কিনতেও অনেক কষ্ট হচ্ছে। সব মিলিয়ে অভাবে থাকার কারণে মানুষ কোনোভাবে খেয়ে বেঁচে আছে নাকি দাবা মুরব্বী? বাজার হয়েছেন নি? জি ভাই, বাজার হয়েছে। দিনে একদিন কাম করতে পারে না, দেশও খুব অভাব, জিনিসপত্র এটা অনেক দাম, অনেক কিতাব। আপনি 500 টাকা মঞ্জুরি আনিয়া গরু লিয়ে যাওয়ান যায় না, 500 টাকা ফিরিয়া শুনতে হয় না। কোনোভাবে বেঁচে আছে, কোনোবার যেখানে জানে মরা জান বাঁচাইয়া। জান বাঁচাই জান। নিম্ন আয়ের মানুষ যারা, তারা বেশি কষ্টে আছেন, কারণ কোনোভাবে যান বাঁচানো ফরজ। এটাই
যানটা কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন এবং ইচ্ছে মতো খাবারগুলো নিতে পারছেন না, কিনে নিতে পারছেন না। আমরা আছি সিলেটের শাহিদগাঁ বাজার। শাহিদগাঁ ঠিক উল্টা পাশ দিয়ে এই বাজারটি রয়েছে। এই হচ্ছে শাহিদগাঁর গেট, আপনারা দেখেন। এই শাহিদগাঁর উল্টো পাশে যে বাজার, এই বাজারের ভিতরে সব কিছু রয়েছে, একদম সব কিছু আছে একই বাজারের ভিতরে। সরাসরি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি এবং শাহিদগাঁর আশপাশের যে অবস্থান এই সন্ধ্যার মুহূর্তে আমরা সেটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য যে আজকের বাজারের অবস্থা, দাম এবং মান। কিতা অবস্থা বাজারের? জিনিস দাম বাড়ায়, পানের দাম বাড়ছে নি? পানের দাম বাড়ছে, সব কিছুরই দাম বাড়ছে। খাইসা পানের বিড়া 120 টাকা। বাড়ি গেছে নি? হ্যাঁ, বিড়ে বাড়ি গেছে। খাইসা পানের বিড়া 120 টাকা, আর সুপারি বাড়ছে নি? সুপারি বাড়ছে, সুপারির কেজি 600 টাকা, 600 টাকা। আর সিঙ্গাপুরি 700 টাকা, সেম দাম। কইলে মাসে কিনা খালি আর একটু দিনা চলে, চলে মোটামুটি, সবাই তো খায়, মানে কম কম চলে। কম চলে, চলে কম। কম চলে। ব্যবসা খারাপ নি? ব্যবসা খারাপ চলে বর্তমানে যে অবস্থা বাজার। নতুন সুপারি বার হইছে না নি? এগুলা কত? 600 টাকা কেজি। 600 কেজি না নি? যাই হোক, সব জিনিসেরই দাম বেশি, সব জিনিসেরই দাম বাড়তি এবং বাড়ছে। এটাই হচ্ছে বাজারের অবস্থা। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস সহ, কাঁচামাল, কাঁচা সবজি, মাছ সহ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা হাট বাজারে নিয়ে আসলাম। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আছেন, আমাদের বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন, অবশ্যই এক নজরে শাহিদগাঁর সন্ধ্যার দৃশ্য, পাশাপাশি বাজারের যে মাছ তরকারি সহ যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম নিয়ে কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও করছি আপনাদেরকে জানানোর জন্য। এখানে সবজির দোকান যেগুলো আপনারা দেখেন, একদম তরতাজা কসকসা সবজি, একদম কসকসা সবজি, এগুলো তারা নিয়ে আসেন, আমদানি করেন এবং প্রতিদিনই সুন্দরভাবে সেগুলোকে তারা সাজিয়ে রাখেন, সাজিয়ে গুছিয়ে রাখেন। তবে ব্যবসা কেমন চলছে জানি না, তবে সবজির দামও অনেক বেশি। ইতিমধ্যে অনেকে সবজি খাওয়া বাদ দিয়ে দিয়েছেন। আপনি যদি প্রথমে জিজ্ঞেস করেন যে উড়ি, যেটা সিলেটি ভাষায় বলা হয়, আর শিম বলা হয়, ভাই শিম কত করে? এটা তো সিম 120, 120 টাকা হচ্ছে শিমের কেজি। আর মুখি কত করে? মুখে 80 টাকা কেজি। মুখি 80 টাকা কেজি। বর্তমানে তরকারির দাম বেশি না কম? মোটামুটি আছে 1 লাখ। 80 টাকা কেজি, 120 টাকা যাবে মোটামুটি কইলেন। সিজন তো নতুন বাড়িছে, আস্তে আস্তে কমবো। আস্তে কম বলে। সবথেকে কম দাম কোনটা? পেঁপের কেজি কম, আর আছে আলুর দাম কম। আলু কত? আলু 50, ও আলুও কম, 50 টাকা কেজি দাও। 50 টাকা কেজি কম। আর পেঁপে হইলো কত? পেঁপে 25 টাকা কেজি। কয় 25 টাকা? বাইঙ্গন বেগুন 70 টাকা কেজি। কত? বাইঙ্গন নি? জয় কত? এগুলো 80 টাকা কেজি। আর ওগু? পুরোল 80 টাকা কেজি। আর কবি? ফুলকপি 120, গাজর 120, এগুলো 70 টাকা কেজি। 60 টাকা কেজি। লাউ 60 টাকা পিস। দেখো কা, ওটা আগে কত মিলতো? 2 টাকা 3 টাকা মিলতো। এখন 60 টাকা পিস। আগের দিন বাঘে খাইলিছে, আগের দিন বাঘে খাইলিছে, এখন দেহে ধরে লিছে নাকি তা? তখন দেহর মুখে পড়ে গেছে। দেহে ধরে লিছে। হয়, আগের দিন আগে খাই, এখন দেহে ধরে লিছে। দেহর মুখে পড়ে গেছে। যাই হোক, ধন্যবাদ। ব্যবসা জয়। চলেন নি বেশি না? আলহামদুলিল্লাহ চলে ভালো, ভালোও চলে, দাম বাড়ার পরেও। চলে মোটা খাই মানে না খাইয়া থাকতে পারেনি। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবজির যে দাম। ভাই, অনেক মানুষ সবজি কিনা বাদ দিয়ে দিয়েছে। সবজি বাসায় বলতেছে শুধু মাছ আর মাছ খাও, মাছ তো আনাও লাগবো, সবজির উবজির দরকার নাই, অতিরিক্ত দাম। ওই যে কদু দেখো, গাইতা কদু আগে মাইছে 2টা 3টা নিছেন 5 টাকা, কিতাও মুরব্বী, ইটা বেশি দিন আগর নাই, 5-7 বছর আগর কথা। কিন্তু ওটা একটা 60 টাকা, একটা আধা তরকারি হইতো নাই। ঠিক আছে, দুজনের ফ্যামিলি যদি হতো এক তরকারি হইব। হয়, তরকারি মজা দি কিতা করতে, টাকায় তো মজা হলেও মারিলে। খুবই সুন্দর শুটকির দোকান আপনারা দেখেন। যেটা আগে বলেছিলাম যে তাদের প্রত্যেকটি দোকানই সুন্দর। দোকানের দিকে তাকালে একটু আগ্রহ ভালো থাকে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানোটা, তাদের সাজানো গুছানোটা খুবই সুন্দর থাকে। আর শুটকির অবস্থা কিতা চাচা? বর্তমান বাজারের অবস্থা কিতা? শুটকির দাম বাড়াইলে? এখান থেকে ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে। কি সহ যা আছে সব কিছুর একটা দাম মান নিয়ে আমরা আজকের ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। কিতাবা কিলা চলের? ওয়ালাইকুম সালাম। বেশি ভালো নাই? লবি কত করে চলের? হ্যাঁ, 50 টাকা 60 টাকা।
আর পাতাকপি 60 টাকা। আর মুখি কত? আর ওটা কিতা কিতা কয় কুমড়া নি? জালি কুমড়া কত? আর লাউ 60-50। বাজারের অবস্থা কিতা? কাস্টমার অবস্থা তেমন ভালো হলো না তো। কাস্টমার কাস্টমার আজকে একটু মান্দা, এমনি অন্য দিন মোটামুটি থাকে, আজকে একবারে মান্দা নাই তো বাজারে। দাম বেশি না কম হবে? আছে মোটামুটি, দাম বেশি হয়ে গেছে হিসাবে, কম না। ইলা সময় তো আছিল 30 টাকা 40 টাকা কেজি, এবার তো একবারে ডাবল দাম হয়ে গেছে। কোনটা অবস্থা না। কাস্টমার সময় মানে হয় হ্যাঁ, যে নিতে আসলে 1 কেজি নেয় আধা কেজি, যে নেয় 2 কেজি নে 1 কেজি। ইলা সময় মুখি 4 কেজি 5 কেজি করে নিচ্ছে, 30 টাকা 40 টাকা কেজি, 70 টাকা 80 টাকা কেজি মুখি। মানে আধা কেজি 1 কেজির উপরে নেয় না তো, এখন আধা কেজি কেজি দিলে না। আধা কেজির উপরে 1 কেজি নেয়। আসলে ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু এখন আর তেমন একটা লাভ করতে পারছেন না, দাম দিয়ে কিনতে হয়, অতিরিক্ত টাকা নেওয়া যায় না, কোনোভাবে কাস্টমারকে বোঝানো যায় না। তা অনেক সময় লাভ দিয়ে 2-1 টাকা লাভ দিয়েও কিন্তু বিক্রি করতে হচ্ছে, নয়তোবা তাদের এই কাঁচা সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো সব মিলিয়ে কিন্তু অশান্তিতে আছেন ব্যবসায়ীরাও, যারা ক্রেতা আছেন তারাও অশান্তিতে, ব্যবসায়ীরাও অশান্তিতে। আমরা আজকের এই লাইভটি সরাসরি শাহিদগার সকাল সন্ধ্যা বাজার না, এই বাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা দেখছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের অবস্থা, কাঁচা সবজি, মুরগ, মাংস এবং তরকারি সহ যা আছে সব কিছুর বিষয়গুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একই বাজারের ভিতরে সব কিছু রয়েছে, যেটা বলছিলাম যে ফল ফুল সহ মুরগ, দেশি মুরগ, সোনালী মুরগ, গরুর মাংস, ডিম সহ সব কিছু পাওয়া যায়। মুরব্বী কেমন আছেন? কিলা আছেন? ভালো আছে আল্লাহ। ভালো আছেন? লেম্বুর কেজি কত করে? কেজি না এটা আলি হিসাব, আলি নি পয়সা কত করে বিকে? 20 টাকা আলি। 20 টাকা। তরমুজ বিকে কেজি, আর লেম্বু কেজি বিকে না জানে। আমরা আলি 100 হিসাব আলি, আলি হিসাব বেশি। আর টমেটো লোকাল বানাইছেন না তাওরি? লোকেল না, জাত দেশি আগে, তবে লোকেল নাই, লোকেল বাইরে তো কত করে এগো? একটা 120 আর একটা বিকে 100 টাকা। 120 এগুলো তো প্লাস্টিক। জি হয়। আর উড়ি কত করে? পুরি 120, উড়ি 120 আর লবি লবি 80 টাকা। 80 টাকা লাগে। ইয়ে লোকেল লবি। এ ভালো লাগে 80 টাকা লাগে। আর এগুলো পাতাকপি পাতাকপি আজকে আনছি না, ধরা আরো বেশি করি আনছি না। আজকে কত করে চলে? ফুলকপি চলে 120। ফুলকপি 120। জি হয়। আর মূলা কত করে? মূলা 60 টাকা। আগে আলি কত নিত? আজকে 10 বছর আগে এই সময় তো আলি বিকছে, কয়েক বছর আগে আলি 5 টাকা বিকছে। আলি জি হয়। দাম উঠা তো জি হয়, নয়া বার হয়েছে, এ খাইলে সালাম হইছে। নয়া বার হয়েছে বলে একটু কম, বেশি বেশি আছে, 5 টাকা বিকছে আলি। এখন কেজি লবি কেজি 60 টাকা। কিটা বুঝেন বাজারের অবস্থা কি? সরকার বাইরে ইলা চলা যান না, এখন না চলা গেলেও তো কিচ্ছু করার নাই, বাধ্যমূলক আছি। তো বেশি করা হয় না মানে জি না, লাভ বেশি করা যায় না, বিকিছি কেউ কম, কাস্টমার বুঝাই যায় না। বিকিছি কেউ কম, মাইছে তো শান্তি পান না, তো কিতা লইতো মাইছে বাজার সবটা রেট বলো। দর্শক যারা বিক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তারাও কিন্তু হতাশায় রয়েছেন, বেচাকেনা কম, কাস্টমার কম আসছেন, দাম বেশি, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি থাকার কারণে কাস্টমার বাজারমুখী হচ্ছেন না কোনোভাবে। যারা 1 কেজি নিতেন তারা আধা কেজি নিচ্ছেন, যারা 2 কেজি নিতেন তারা 1 কেজিও নিচ্ছেন না, এরকম এই অবস্থা। বেলফই কত করে চলে? 50 টাকা 60 টাকা কেজি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা আজকে আপনাদেরকে শাহিদগাঁ বাজার থেকে উপস্থাপন করেছি। আপনারা যারা আশপাশের আছেন শাহিদগাঁ বাজারে একদিন আসবেন, এসে দেখে যাবেন আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ যে দাম বেড়েছে সেগুলো আমরা আপনাদেরকে তুলে দিলাম। এবং বর্তমান অবস্থা যে সময় যেই সিজনে দাম একটু কম থাকবে সেখানে কিন্তু দাম একটু বেশি, এটাই হচ্ছে অবস্থা। তা আমরা যেহেতু মাছ বাজারে আছি এবং মাছ বাজারে বর্তমান অবস্থা এবং বাহিরের বর্তমান অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখানে আমার এক মুরব্বী আছেন। মুরব্বী চাচা কিতা রবো বালানি? তোমার কিতা ফাঞ্চাইতেই বাদ দিলে না কিতা? ও আচ্ছা, ফাঞ্চাইতর ভিতরে নি? ও ফাঞ্চাইতর ভিতরে নি বেটা? আমি আর ভাই ফাঞ্চাইতে বাদ দিলে না কিটা বেটা, আর বাড়িতে লাগে সবাতে বাজার নি, সে তো বড় পুষ্টে আসুন। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে লাইভে হাট বাজার অনুষ্ঠান। বাজারে মাছ এবং সবজি, শুটকি
পান সুপারির দামের বিষয়, মুরগের মাংসের দামের বিষয়। তো সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের লাইভ ছিল। আশা করব আপনাদের সবার সহযোগিতা। সরাসরি কই মাছ কত করে বিকেল কেজি? মাত্র 250 টাকা নি? কত করে লইলা? কত করি? 220 টাকা না নি? সরাসরি আপনারা দেখেন মাছ বাজার। ফাইবা কত করি? ফাইবা 350 টাকা নি? আরও তোমার মোটা মোটা ফাঙ্গাস এটা একটা 6 কেজি হয়। এটা তো গোয়াল থেকে আরো মোটা লাগে। হ্যাঁ, আর ছোটোটা কত করি? 180 না নি? আচ্ছা আচ্ছা। আর কই কত করি? 250 করি। বেচা কিনা কেমন ওর? এইটো বেশি বাজারে মাছ কম দামও কম না নি? কত করে কইছো? 150 করি হয় না নি ফাঙ্গাস? যাই হোক প্রিয় দর্শক, আমরা মোটামুটি একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে। দেশ এবং বিদেশে যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের লাইভটি আমরা শেষ করে নিচ্ছি হাটবাজার অনুষ্ঠান থেকে, শাহী ঈদগার সকাল সন্ধ্যা বাজার। এই বাজারের অবস্থা আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম, পাশাপাশি শাহী আশপাশ এলাকা বা আশপাশের পরিবেশ আমরা আপনাদেরকে জানালাম। সন্ধ্যার মুহূর্তে শাহী ঈদগার এই এলাকার অবস্থা কী সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সন্ধ্যা হলেই কিন্তু শাহী ঈদগার এই পাশে আপনারা দেখছেন চটপটি বা ফুচকার দোকান বসে এই পয়েন্টের দিকে, এবং এটা খুবই সুন্দর একটা মিনারা রয়েছে শাহী ঈদগার, এবং গেট রয়েছে। আমরা সরাসরি শাহী ঈদগার বাজার সহ আপনাদেরকে এই পাশটা দেখালাম। আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবসময় নিত্য প্রয়োজনীয় জিনিস, সবজি, মাছ, মাংসর দাম আপনারা জানবেন হাটবাজার অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফলো দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।